সারা দুনিয়া নিথর নিস্তব্ধ, কোথাও জনমানবের সারা শব্দ নেই। রাস্তাটি সরু আঁকাবাঁকা, দ্রুত চলা যাচ্ছে না। আমাদের চলার শব্দ পেয়ে ঘুম জাগা কুকুরগুলো ঘেউ ঘেউ করে রাতের নীরবতা ভেঙে দিচ্ছে। পায়ে দলিত শুকনো পাতার মর্মর ধ্বনিতে পাখিরা পালক ছেড়ে পতপত আওয়াজ তুলে কোথায় জানি পালাচ্ছে। মাঝে মধ্যে যেন ক্ষীণ তড়িৎ চমকাচ্ছে। আসলে তড়িৎ নয়, আলেয়া। ঘণ্টা কয়েক চলার পর আমরা মধ্য রজনীতে নদীর কূলে এসে পৌঁছলাম। এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো প্রদীপ বা নৌকা দৃষ্টিগোচর হল না। হয়তো কোনো খালে নোঙ্গর ফেলে ঘুমাচ্ছে জাফর ভাই। সকলেই ক্লান্ত পরিশ্রান্ত। কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে উপায় নেই। নদীর কূলে একটি পাকুড় বৃক্ষের নিচে সামানা রেখে বসলাম। সায়মা থলে থেকে খেজুর, আপেল আর কিশমিশ বের করে বলল, খোবাই ভাই, এগুলো মেহমানদের নিয়ে খেয়ে কোমরটা একটু সোজা করো। আমরা সবাই ফল খেয়ে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলাম। সায়মা, ইউসুফ কারাজলি এবং আসিফকে সামানার নিকট বসিয়ে আমি আব্দুর রশিদকে নিয়ে নৌকার সন্ধানে বের হলাম। প্রথমে দক্ষিণ দিকে 2-3 কিলোমিটার হাঁটলাম, কিন্তু কারো দেখা পেলাম না। নিরাশ হয়ে পুনরায় উত্তরের দিকে আরও 3 কিলোমিটার পথ অতিক্রম করলাম, কিন্তু কোনো খোঁজ পেলাম না। ভারাক্রান্ত হৃদয়ে ফিরে এলাম। পাকুড় গাছের নিচে ইউসুফ ও আসিফ শুয়ে ঘুমাচ্ছে আর সায়মা পাহারা দিচ্ছে। রাত প্রায় শেষ। একটু না ঘুমালে দিনে আবার বেশ কষ্ট করতে হবে। তাই ইউসুফ ও আসিফকে পাহারার কাজে লাগিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। রাতের শেষ প্রহর ভোরের আগমনী বার্তা নিয়ে হাজির হল। ইউসুফ কারাজলি সবাইকে নামাজের জন্য জাগিয়ে দিল। আমরা নদীর স্বচ্ছ পানিতে অজু করে ফজরের নামাজ আদায় করলাম। সূর্য উদিত হওয়ার আর বাকি নেই। পূর্ব আসমান রাঙ্গা হয়ে উঠেছে। এখন লোকজন রাস্তায় বের হবে। অস্ত্রশস্ত্র সহ পথ চলা যাবে না। তাই সবাই পরামর্শে বসলাম। সায়মা বলল, খোবাই ভাই, দিনের বেলায় যেহেতু কোথাও যেতে পারবো না, সেহেতু আত্মগোপন করেই থাকতে হবে। আমি বললাম, এমন তো কোনো স্থান দেখছি না। সায়মা বলল, ওই যে বিশাল কাশবন দেখা যাচ্ছে, ওর ভেতরেই থাকতে হবে। সেখানে হয়তো লোকজনের কোনো যাতায়াত নেই। আমরা যদি অনেক গভীরে লুকিয়ে থাকি, তবে কেউ আমাদের দেখতে পাবে না। আমরা সবাই সায়মার পরামর্শ মতো সামানা নিয়ে হাঁটতে হাঁটতে কাশবনে ঢুকে পড়ি। বিশাল এলাকা জুড়ে নদী তটেই কাশবন। কাশবনের ভেতরে রয়েছে ঝাউ গাছ। আমরা ঝাউ গাছের নিচে নিজ নিজ বিছানা বিছিয়ে শুয়ে পড়লাম। সারাটা কাশবন জুড়ে খেঁকশিয়ালের গর্ত। আমরা সেখানেই অবস্থান নিলাম। সকাল 8টা। আমি ছাড়া সবাই ঘুমিয়ে। আমি পাহারা দিচ্ছি। এক কৃষক নদীর চরে চাষ করছিল। সে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কাশবনে ঢুকল। স্তেঞ্জা সেরে উল্টো দিকে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখে বলল, কে রে কাশবনে? চুরি করতে এসেছো বুঝি? কৃষক ভেবেছে আমি কাশবন কেটে উজাড় করছি। লোকটা 1 পা 2 পা করে আমার দিকে এগিয়ে আসলো। আমিও ভয় পাচ্ছি, কৃষকও আমাকে ভয় পাচ্ছে। এবার কৃষক সবাইকে দেখে ভাবল আমরা ডাকাত দল। অস্ত্রশস্ত্র নিয়ে রাতে ডাকাতি করি আর দিনের বেলায় কাশবনে আত্মগোপন করে থাকি। আমি কৃষককে পাশে বসে আলাপ জুড়ে দিলাম, অভয়বাণী শোনালাম, আমাদের পরিচয় সত্য সত্যই দিলাম। কৃষক আমাদের কিছু আলোচনা শুনে প্রশ্ন করলেন, তাহলে কি আপনারা দিনের মুজাহিদ? আমি উত্তর দিলাম, হ্যাঁ, আমরা মুজাহিদ। ইলায়ে কালিমাতুল্লাহর জন্য আমরা জিহাদ করি। নিরীহ মানুষকে আমরা কিছুই করি না। বঞ্চিতের অধিকার ছিনিয়ে আনি। বন্দি বন্দিনীকে মুক্ত করে বলশেভিক কমিউনিস্টদের হত্যা করে প্রতিশোধ গ্রহণ করি। আমার কথা শুনে কৃষক বলে উঠলেন, বাবা, আমি মুজাহিদদের খুব ভালোবাসি। নাম জিজ্ঞেস করলে কৃষক বললেন, আমার নাম হামিদ জাই। ওই গ্রামে আমার বাড়ি। হামিদ জাই আমাকে বললেন, এমনভাবে 5 জন লোক এখানে থাকা নিরাপদ নয়। অন্য কোনো মানুষ যদি তোমাদেরকে অবস্থায় দেখে, তবে দস্যু মনে করে ডাকাতে আরম্ভ করবে, আর চারদিক থেকে লোকজন এসে তোমাদেরকে পাকড়াও করবে। তাই তোমরা সবাই আমার জমিতে কাজ করতে থাকো। কেউ দেখলে মনে করবে তোমরা আমার ক্ষেত শ্রমিক।
অস্ত্রগুলো আপাতত শিয়ালের গর্তে লুকিয়ে রাখো, তারপর হেফাজতের ব্যবস্থা হবে। আমি সবাইকে জাগিয়ে ঘটনা খুলে বললাম। সবাই একমত হয়ে জমিনে কাজে লেগে গেলাম, আর অস্ত্রগুলো রেখে দিলাম শিয়ালের গর্তে। হামিদ যাই বাড়িতে গিয়ে কিছু সাধারণ কাপড় চোপড় নিয়ে এলেন। আমরা ওগুলো পরিধান করলাম। তারপর তিনি কাশবৃক্ষ কেটে আঁটি বানালেন, তার ভেতরে অস্ত্রগুলো রেখে দিলেন। বেশ কটি বোঝা রচনা করলেন। কাশের বোঝা নিয়ে আমরা একজন একজন করে হামিদ জাইয়ের বাড়িতে গেলাম। দুপুরে খানাপিনা তিনি করালেন। খানা খেয়ে আবার ক্ষেত মজুরের কাজে নদী তটে চলে এলাম। হামিদ জাইও আছেন আমাদের সঙ্গে। সায়মা হামিদ জাইকে জিজ্ঞেস করল, চাচা যান, আপনি এখানে কাজ করাকালীন নদীতে 2-1 দিনের মধ্যে কোনো নৌকা দেখেছেন কি? হামিদ জাই বললেন, হ্যাঁ দেখেছি। গতকাল সন্ধ্যার পর বলশেভিক বাহিনী সাঁড়াশি আক্রমণ চালিয়ে 2 মাল্লাকে হত্যা করেছে। তারা নৌকাসহ নদীগর্ভে ডুবে গেছে। হামিদ জাইয়ের কথায় সকলেই কান্নায় ভেঙে পড়ল। আমি যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমি কৃষককে জিজ্ঞেস করলাম, চাচা যান, যেখানে নৌকাটি নিমজ্জিত হয়েছে সেই স্থানটি কি চেনেন? বললেন, হ্যাঁ চিনি। জিজ্ঞেস করলাম, কিভাবে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল? হামিদ জাই বললেন, বাবা, আমাদের মহল্লার ইমাম সাহেব কমিউনিজমে বিশ্বাসী। নৌকাটি কয়েকবার এদিক ওদিক আনাগোনা করতে দেখে তিনি তাদেরকে মুজাহিদ হিসাবে চিনে নিয়েছেন। তারপর থানায় খবর দিলে অসংখ্য সৈন্য সাঁড়াশি আক্রমণ করে নৌকাটির মাঝি মাল্লাদেরকে শহীদ করে দেয়। জাফর ভাই ও আমির সাহেবের শাহাদাতের সংবাদে আমরা ভেঙে পড়লাম। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি বর্তমান অবস্থা ধামাচাপা দিয়ে সাথীদের অন্তরে সাহস দিতে লাগলাম। আমি বললাম, আহ, তারা কতই না সৌভাগ্যশালী। আজ তারা শহীদ হয়ে জান্নাতে আশ্রয় নিয়েছেন। কতই না উত্তম, কতই না উত্তম। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। সূরা বাকারা আয়াত 154। অন্য আয়াতে বলা হয়েছে, ওদেরকে মৃত বলে ধারণা করো না। সুবহানাল্লাহ, তাদের কত মর্যাদা। আমরা সারা রাত অস্থিরতার মধ্যে কাটালাম। কেউ ঘুমাতে পারেনি। অসহনীয় বেদনায় সকলেই অস্থির। এর মধ্যে ফজর হল। নামাজ আদায় করে পরামর্শে বসলাম। দীর্ঘ আলোচনার পর আমি বললাম, এখানে আমাদের বেশি সময় অতিবাহিত করা ঠিক হবে না। আব্দুর রশিদ, ইউসুফ, আসিফ বাড়ি চলে যাক, আর আমরা জাম্বুল গিয়ে আম্মুর সাথে সাক্ষাৎ করে সব খবর দিয়ে 2-4 দিন আম্মুর সাথে কাটিয়ে তুর্কমেনিস্তানে চলে যাব। সেখানে আনোয়ার পাশার বাহিনীতে যোগ দিয়ে জিহাদ চালিয়ে যাব। আমার কথা শেষ হতে না হতে সায়মা চোখ দুটি কপালে তুলে বলল, আহারে আমার বীর পুরুষ, জাফর ভাইদের ঘাতকদের শাস্তি না দিয়ে আম্মুর কাছে যেতে চাচ্ছ? ছি, যাদের মা নেই তারা যাবে কোথায়? বলশবিকদের নির্মম অত্যাচারে অনেকের মা বাবার জান চলে গেছে। তাদের রেখে যাওয়া সন্তানেরা তো আর কোনোদিন মাতা পিতার কাছে ইচ্ছে করলেও যেতে পারবে না। লক্ষ মায়ের বুকের ধন কেড়ে নিয়েছে নরধম নরপশু কমিউনিস্ট হায়নারা। কেড়ে নিয়েছে অসংখ্য নারীর স্বামীকে, ভেঙে দিয়েছে বাসর ঘর। সেসব সন্তানহারা জননীর আত্মচিৎকারে, স্বামীহারা বিধবা মায়ের বুক ফাটা আর্তনাদে, এতিম ও অসহায়ের কান্নায় কাজাকিস্তানের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এদের জবাব দেওয়ার জন্যে কোনো মুসলিম যুবক আজ দাঁড়াচ্ছে না। তুমিও আজ মায়ের কোলে ফিরে যেতে চাও? তুমি কি ভুলে গেছো আল্লাহর বাণী? বলো, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, আল্লাহ তার রসুল ও তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সূরা তওবা আয়াত 24। সায়মা কথাগুলো খুব আবেগের সাথে বলছিল। সে আমাকে আরও ধিক্কার দিয়ে বলল, আমির সাহেব আর জাফর ভাইয়ের শাহাদাতের রক্ত বৃথা যাবে, তা কি করে হয় খোবায়েব ভাইয়া? তোমার অন্তরে কি প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হচ্ছে না?
সায়েমার অগ্নিঝরা কথাগুলো আমার অন্তরে সাংঘাতিকভাবে রেখাপাত করছে। শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হচ্ছে। আমি হাতের ইশারায় সায়েমাকে বারণ করে বললাম, তুমি শান্ত হও, প্রতিশোধ না নেয়া পর্যন্ত আমি গৃহে ফিরে যাব না। আব্দুর রশিদ, ইউসুফ কারাজলি ও আসিফ এক সুরে বলে উঠল, আমরাও তাতে একমত, অবশ্যই প্রতিশোধ নিতে হবে। সকলের পরামর্শক্রমে আমাকে আমি নিযুক্ত করা হলো। আমি যথারীতি অ্যাকশন গ্রুপ তৈরি করে দায়িত্ব বন্টন করে নিলাম। সাইমা ও আব্দুর রশিদকে আমার সাথে তারুজি বা আক্রমণ গ্রুপে রেখে ইউসুফ কারাজলি ও আসিফকে আমাদের হেফাজতের জন্য নিযুক্ত করলাম। আর আমাদের থেকে একটু দূরে অবস্থান করবে তারা। আমাদের উপর যদি কোনো আক্রমণ আসে তবে দূর থেকে সাহায্য করবে। সকাল 8টা ছাড়িয়ে যাওয়ার পথে আমাদের আশ্রয়দাতা কৃষক হামিদ যাই খানা এনে বললেন, বাবারা, গরিবানা খানা কিছুটা খেয়ে নাও, তারপর পরামর্শ করো। আমরা সবাই খানা খেতে বসলাম। কৃষক গরিব হলেও তার দিলটা গরিব নয়, তিনি বড় ভালো মানুষ, খুব অতিথিপরায়ণ। তিনি নিজ হাতে খানা পরিবেশন করলেন। এ গৃহে এত সুস্বাদু খানা তৈরি হবে তা কোনো সময় ভাবতেও পারিনি। আমরা অল্প সময়ে আহারাদি সেরে নিলাম। ইউসুফ কারাজলি আমাকে প্রশ্ন করলেন, মোহতারাম আমির সাহেব, আমরা কি দিয়ে যুদ্ধ করব? আমাদের তো কোনো অস্ত্র নেই। সঙ্গে সঙ্গে সায়েমা বলে উঠল, আমাদের যা অস্ত্র আছে তা দিয়ে আরম্ভ করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। অস্ত্র নেই বলে যুদ্ধ থেকে বিরত থাকা, বড় হাতিয়ার না থাকার কারণে পিছিয়ে থাকা তো জায়েজ মনে করি না। আল্লাহ পাক ইরশাদ করছেন, তোমরা বের হয়ে পড়ো স্বল্প ও প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ করো আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে। এটি তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরা তওবা আয়াত 41। সায়েমা আরও বলল, হে আমার মুজাহিদ ভাইরা, মহান আল্লাহ কালামে মাজিদে আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তখন পশ্চাদপসরণ করবে না। সূরা আনফাল আয়াত 15। আমরা শহীদ হলেও পিছু পা হব না, এটাই আমাদের অঙ্গীকার। এভাবে যদি লড়াই চালিয়ে যেতে পারি তবে অবশ্যই আল্লাহ আমাদের বিজয়ী করবেন। সায়েমার কথা শুনে আমার মনে ইমানি চেতনা আরও বৃদ্ধি পেল। আমি মনে মনে ভাবলাম, জাফর ভাই ও আমির সাহেবের ভাগ্যে শাহাদাত ছিল, তাই হয়েছে। নৌকায় হয়তো কিছু অস্ত্র অক্ষত থেকে যেতেও পারে। তাই হামিদ জাইকে ডেকে জিজ্ঞাসা করলাম, চাচা মিয়া, আমাদের সাথে নদীতে চলুন। যে স্থানে নৌকাটি নিমজ্জিত হয়েছে তা দেখিয়ে দিন, আমরা লাশগুলো উদ্ধার করে জানাজার ব্যবস্থা করব। হামিদ জাই বললেন, তা অবশ্যই করা দরকার, এটা কঠিন কোনো কাজ নয়। নদীতে 4-5 হাতের বেশি পানি হবে না, আমি তো প্রায় সময় মাছ শিকার করি। আমি হামিদ জাই ও আমাদের অন্যান্য সাথীদের নিয়ে নদীর দিকে চললাম। সাথে নিলাম মোটা রশি ও বাঁশ। চলার পথে আসিফ এসে বলল, আমির সাহেব, আমি যদিও দক্ষ ডুবুরি নই, তবু ছোটখাটো নদীতে ডুবুরির কাজ করেছি। ডুবে যাওয়া অনেক নৌকাও সন্ধান করেছি। আশা করি আমাকে দায়িত্ব দিলে ভালো হবে। হামিদ জাইও আমাকে এমন কথাই বললেন। অগত্যা তাদেরকে এজাজত দেয়া হলো। আমরা নদীর তটে দাঁড়িয়ে বেশি বেশি দোয়া করছি। আসিফ হামিদ জাই ডুবাতে লাগলেন। একটু পর হামিদ জাই মাথা উত্তোলন করে আমাকে ডেকে বললেন, আমির সাহেব, নৌকা পেয়েছি, তবে অক্ষত বলে মনে হয় না। হামিদ জাইকে বললাম, আপনি রশি বেঁধে নিয়ে আসুন। তিনি তাই করলেন। তারপর সবাই টানাটানি করে 1/3 তটে নিয়ে এলাম, কিন্তু কোনো লাশের সন্ধান পেলাম না। চিন্তা করে হামিদ জাই ও আসিফকে বললাম, আপনারা আর একটু চেষ্টা করুন, দেখি লাশের সন্ধান পায় কিনা। আমার কথা মতো উভয়ে ডুবাতে ডুবাতে 2/3 অস্ত্র উদ্ধার করলেন, কিন্তু লাশ পাওয়া গেল না। সায়েমা বলল, ভাইজান, আশেপাশে লাশ তালাশ করা দরকার, হয়তো পেয়েও যেতে পারি। হামিদ জাই আমাকে লক্ষ্য করে বললেন, মোহতারাম আমির সাহেব, এতগুলো অস্ত্র অধিক সময় নদী তটে ফেলে রাখা ঠিক হবে না। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। অতএব এখনই অস্ত্রগুলো নিরাপদ স্থানে নিয়ে হেফাজত করা হোক। উক্ত প্রস্তাব অনতিবিলম্বে পালন করার জন্য নির্দেশ দিলে পূর্বের মতো কাশবন কেটে গাটুরি বেঁধে তার ভিতর অস্ত্র লুকিয়ে হামিদ জাইয়ের বাড়ি নেওয়া হলো। এতে বেশ কিছু সময় পেরিয়ে গেল।
অতঃপর শ্রমক্লান্ত মুজাহিদরা নদীর তটে বসে বিশ্রাম নিতে লাগল। সায়মার কথা শুনে হামিদ জাই ও আসিফ বলে উঠলেন, হ্যাঁ, তা সত্য। আমির সাহেবের নির্দেশ হলে আমরা আরও একটু তালাশ করে দেখতে পারি। আমি তাদেরকে নির্দেশ দিলে তারা কাশবনে তালাশ করতে লাগল। এরই মধ্যে ইউসুফ কারাজলি প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কাশবনের গভীরে যায়। তিনি দুজন ব্যক্তিকে পাশাপাশি সাইতো দেখে বিস্মিত হয়ে দৌড়ে এসে আমাকে সংবাদ দিলেন। আমি দ্রুত গিয়ে দেখি সত্যি আমির সাহেব ও জাফর ভাই আহত অবস্থায় পড়ে আছেন। প্রচুর রক্তক্ষরণের কারণে মরণাপন্ন অবস্থায় পড়ে রইলেন, কিন্তু এখনও জ্ঞান হারায়নি। হামিদ জাই দৌড়ে বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে এলেন। আমরা ধরাধরি করে ভ্যানে তুলে বাড়ি নিয়ে গেলাম। হামিদ জাই দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে এলেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জখম তেমন মারাত্মক নয়, শুধু মাংসপেশিতে আঘাত লেগেছে। তবে দু একটি গুলির ছড়া এখনও ভিতরে রয়ে গেছে। ডাক্তার সাহেব নর্মাল অপারেশনের মাধ্যমে ছড়াগুলো বের করে ব্যান্ডেজ করে ঘা শুকানোর বেদনা নিরসনের জন্য উন্নত মানের ওষুধ দিলেন, আর শক্তির জন্য ইঞ্জেকশন, অন্যান্য ঔষধ দিলেন। ডাক্তার সাহেব বললেন, ওসব ঔষধ নিয়মিত ব্যবহার করলে 2 সপ্তাহের মধ্যেই চলাফেরা করতে পারবেন। ডাক্তার হামিদ জাইয়ের নিকট রোগীদের সার্বিক ব্যবস্থা জানার পর চিকিৎসা বাবদ একটি পয়সাও গ্রহণ করেনি এবং পথ্যের জন্য আরও $100 দিয়ে গেলেন এবং বললেন, 1 সপ্তাহ পর এসে সেলাই কেটে যাব, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা সবাই মিলে রোগীদের সেবা যত্ন করতে লাগলাম। 2-3 দিন অতিবাহিত হওয়ার পর সায়মা জাফর ভাইকে তাদের আহত হওয়ার ঘটনা জিজ্ঞেস করলে জাফর ভাই বললেন, সারাদিন আমরা তোমাদের অপেক্ষায় নদীতে মাছ ধরার ছলে ঘোরাফেরা করি। আমরা যদি কোনো খালে নোঙর ফেলি তবে তোমরা খুঁজে পাবে না মনে করে নদীতেই রয়ে গেলাম। আমরা মাগরিবের নামাজ আদায় করে ছয়ের ভেতর বসে তসবিহ আদায় করছিলাম। এমন সময় দুদিক থেকে প্রচণ্ড আওয়াজে গুলি আসতে থাকে। দুঃখের বিষয়ে জবাব দেওয়ার মতো কোনো মওকা আমাদের ছিল না। প্রথমে আমরা জখমি হয়ে লুটিয়ে পড়লাম। এরই মধ্যে নৌকা তলিয়ে যাচ্ছিল। আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নদীতে ডুব দিয়ে অনেক দূরে গিয়ে একটু নাক ভাসিয়ে শ্বাস নিলাম। অন্ধকার থাকার দরুন দুশমন আমাদেরকে চেক দিতে পারেনি। এভাবে একটু দূরে গিয়ে ক্রলিং করে কাশবনের অভ্যন্তরে আশ্রয় নেই। শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও যেতে পারেনি। এভাবেই রাত কাটিয়ে দিলাম। জাফর ভাইয়ের কথা শুনে সায়মা গেয়ে উঠল, কাঁদেরে কুদরত তো দারি হারছে আহি আকুনি, মুর্দারা তু জানে বক্সি জিন্দারা বে জাকুনি। অর্থাৎ আল্লাহ তাআলা এভাবেই তার কুদরত প্রকাশ করে থাকেন যে তিনি মৃতকে জীবন দান করেন ও জ্যান্তকে দান করেন মওত। আল্লাহর কারিশমা বোঝার সাধ্য কার আছে। রোগীদের সেবা যত্নে 1 সপ্তাহ চলে গেল। আল্লাহর রহমতে ওরা পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এবার সবাইকে বলশেবিকদের কেল্লায় আক্রমণের সিদ্ধান্ত দিয়ে আমি হামিদ জাইকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলশেবিক বা লাল ফৌজের আস্তানার সন্ধান দিতে পারবেন? তিনি বললেন, হ্যাঁ, দিতে পারব। উসানদাবি থেকে 5 কিলোমিটার উত্তরে ক্লোফিউড থানা শহর, সেখানে 4-5 হাজার ফৌজের মিনি সেনানিবাস। ওরা ওখান থেকে এসে এখানে আক্রমণ করেছিল। ক্লোফিউড কিভাবে যেতে হয় সে রাস্তার সন্ধান হামিদ জাইয়ের কাছ থেকে জেনে নিলাম। রাত অনেক হয়েছে। খানাপিনা ও নামাজ এখনো আদায় করতে পারিনি। আমির সাহেবের নির্দেশক্রমে হামিদ জাই খানা এনে হাজির করলেন। আমরা খানাপিনা সেরে নামাজ আদায় করে পাহারাদারি বন্টন করে ঘুমিয়ে পড়লাম। মোরগ ডাকছে। ডালিম শাকে বসে সেচ দিচ্ছে দোয়েল। কাক উড়ে উড়ে ভোরের পূর্বাভাস ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। আমরা ঘুম থেকে উঠে অজু ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করলাম। আমির সাহেব আমাকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে তথ্য সংগ্রহের জন্য যেতে হুকুম দিলেন। এদিকে হামিদ জাই এসে বললেন, এত সকালে কিছু না খেয়ে বের হওয়া ভালো নয়। এই বলে তিনি ঘর থেকে খানা নিয়ে আসলেন। আমি একাই খেয়ে বিদায় নিলাম। সায়মা বেশ কিছু পথ আমাকে এগিয়ে নিয়ে চলল। চোখ তার ভেজা, চেহারা মলিন, কি যেন হারাতে বসেছে মেয়েটি। আমি তার গতিবিধি লক্ষ্য করে বললাম, আর এসো না, অনেক পথ এগিয়ে এলে যে, এখন ফিরে যাও। তার চোখে অশ্রু।
সে অবুঝ বালিকার মতো বলে উঠল, তুমি আমার কোনো খবরই নিচ্ছ না। মনে হচ্ছে এড়িয়ে চলতে চাও। একান্তে কথা বলারও কোনো ফুরসত মেলেনি। আমি বললাম, তাহলে কি প্রোগ্রাম বাতিল করব? সে বলল, আমি কি তা বলেছি? এগুলো বলছো যে? তারপর আমার হাত ধরে বলল, খোবায়েব ভাইয়া, তোমাকে আল্লাহর কুদরতি হাতে সোপর্দ করলাম। তাসবিহাত খুব বেশি বেশি করে পড়বে। এই বলে সে রাস্তার পাশে থেমে গেল। আমি একা একা পথ চলছি। 2-3টি পাড়া অতিক্রম করেই নদী পেলাম। খেয়া পার হয়ে খানিকটা পূর্ব দিকে গিয়ে পেলাম উসানদাভি বাজার। এখান থেকে সোজা উত্তর দিকে চলে গেছে ক্লোফিউটের পিচঢালা মহাসড়ক। অগণিত গাড়ি ঘোড়া আসা যাওয়া করছে। রাস্তার পাশে একটু দাঁড়িয়ে থাকার পর এক টাঙ্গাওয়ালা ডাকছে, ক্লোফিউট। আমি টাঙ্গায় গিয়ে বসতে যানটি খটখট করে এগিয়ে চলতে শুরু করল। বেলা 2টোর দিকে টাঙ্গা আমাকে ক্লোফিউট শহরে নামিয়ে দিল। ক্লোফিউট একটি থানা শহর। প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ও মনোরম। শহরটি বেশ পরিচ্ছন্ন। শহরের পূর্ব দিকে রয়েছে পাহাড়ি এলাকা, ঘন বন জঙ্গল। ছায়া ঢাকা পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে সেনানিবাস। টাঙ্গা স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 2-3 মিনিটের পথ। তথ্য সংগ্রহের জন্য হয়তো 2-3 দিন সময় লাগবে। তাই যেখানে সেখানে থাকা ঠিক হবে না ভেবে এক আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। হোটেল ম্যানেজার আমাকে খুব খাতির তাওয়াজ দেখালেন। আমি তার ব্যবহারে যার পর্ণায় আনন্দিত। তিনি আমাকে এক মনোরম কক্ষে নিয়ে গেলেন। তালা চাবি বুঝিয়ে দিয়ে বললেন, ভাই, যতদিন ইচ্ছে আপনি এখানে অবস্থান করুন। আশা করি কোনো অসুবিধা হবে না। আমি আপনার খেদমতে নিয়োজিত আছি। কোনো অসুবিধা হলে দয়া করে জানাবেন। লোকটি আমাকে রেখে চলে গেলেন। আমি অজু ইস্তেঞ্জা সেরে নামাজ পড়ে বসে আছি। কিছুক্ষণ পর নিজেই একজন মেসিয়ার সহ খানা নিয়ে এলেন। আমি খানা খেয়ে বিশ্রামের উদ্দেশ্যে খাটে শুয়ে পড়লাম। 2 ঘন্টা বিশ্রাম করে আসরের নামাজ পড়ে রুমে তালা লাগিয়ে শহরে বের হলাম। ছোট শহর, সবটুকু ঘুরে আসতে মাত্র 2 ঘন্টা লাগলো। মাগরিবের নামাজ পড়ে আবার বেরোলাম ছোট ছোট অলিগলিগুলো ঘুরতে। 2টো মসজিদ দেখতে পেলাম, কিন্তু এগুলো তো নামাজ পড়া হয় না বলেই মনে হলো। একটি মসজিদে দেখলাম সন্ধ্যার পরপরই যুবক যুবতীরা অর্ধনগ্ন অবস্থায় এসে ভিড় জমাচ্ছে, ঢলাঢলি মাখামাখি করছে। এ ধরনের কুকীর্তি ইতোপূর্বে আমি কখনো দেখিনি। তাই চোখ বন্ধ করে হোটেলে ফিরে এলাম। আমি একা একা নামাজ পড়ে বসে চিন্তা করছি কিভাবে কি করা যায়। এমন সময় ম্যানেজার এসে আমার কক্ষের দরজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম, আসতে পারি ভাই? আমি বিস্ফারিত নেত্রে ম্যানেজারের দিকে তাকিয়ে রইলাম। ম্যানেজার আবার আমাকে প্রশ্ন করলেন, কি ভাই? অমন করে ডাগর দুটি আঁখি মেলে ফ্যালফ্যাল করে এই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন যে? ম্যানেজার আমাকে চুপি চুপি বললেন, ভাই, আমি জামিউল উলুমের মেশকাত জামাতের ছাত্র ছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস, আজ আমি এখানে। এ বলে সে আমাকে জিজ্ঞেস করল, আমাদের কোনো খবর শোনেননি ভাই? আমি বললাম, না, তেমন কিছু তো জানি না। তারপর ম্যানেজার বলতে লাগলো, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার পর আমি বাড়িতে চলে আসি। তার কিছুদিন পর আমরা বলশভিকদের নির্মম অত্যাচারের শিকার হই। কারণ আমাদের গ্রামে একমাত্র দিনদার পরিবার বলতে আমাদের পরিবারটি, আর মাওলানা বাড়ি হিসাবে আমাদের পরিবারই প্রসিদ্ধ। গ্রামের অন্যান্য মুসলিম পরিবারগুলো অনেক আগেই কমিউনিজম ধর্ম গ্রহণ করেছে। একমাত্র আমরাই এ কুফুরি মতবাদ মেনে নিতে পারিনি। তাই ওরা আমার আব্বা, আমার বড় ভাইকে শহীদ করে দিয়েছে। 2 বোনকে বলশভিকরা ধরে নিয়ে গেছে। আমি বাড়িতে ছিলাম না বিধায় বেঁচে আছি। তারপর থেকে বাড়ি ছেড়ে অনেক ঘোরাফেরা করে ক্লোফিউট শহরে এসে জীবন বাঁচানোর তাগিদে সামান্য বেতনে হোটেলে চাকরি করি। আমিও তার নিকট আমার ও সায়মার করুণ কাহিনী তুলে ধরলাম। এভাবে উভয়ে অনেক ঘাত প্রতিঘাত, জুলুম নির্যাতনের আলাপ আলোচনা করলাম। হঠাৎ জিজ্ঞেস করলাম, ভাই, আপনার নামটা জানি কি? তিনি বললেন, জায়েদ বিন দেলোয়ার। নাম বলার সাথে সাথে আমি তাকে চিনে ফেললাম। তিনি ক্লোফিউটে আমার আগমনের কারণ জিজ্ঞেস করলে আমি তাকে সব ঘটনা ও উদ্দেশ্য খুলে বলি। জায়েদ আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এ কি বলছো খোবায়েব ভাই? 4-5 জন লোক একটা সেনানিবাস হামলা করে বিজয়ী হতে চাও? আমি জায়েদের প্রশ্নের উত্তরে আল্লাহর বাণী শোনালাম, যুদ্ধ করো ওদের কাফেরদের সাথে,
আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন, তাদের লাঞ্ছিত করবেন, মুসলমানদের অন্তরসমূহ শান্ত করবেন। সূরা তওবা আয়াত 14। আমার কথা শুনে জায়েদ অবাক হয়ে বললেন, আচ্ছা, তুমি তোমার জরিপ রিপোর্ট তৈরি করো, যতদিন ইচ্ছে এখানেই থাকবে, ভাড়া দিতে হবে না। তার কথায় আমি আশ্বস্ত হলাম। তারপর খানা খেয়ে ঘুমিয়ে পড়লাম। রজনীর শেষ প্রহরে উঠে কয়েক রাকাত নামাজ আদায় করে দোয়া পড়লাম। তারপর ফজর পড়ে প্রায় 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে হালকা নাস্তা খেয়ে তথ্য সংগ্রহের জন্য বের হলাম। সেনানিবাসের ফটকগুলো প্রথমে দেখে নিলাম, তারপর আস্তে আস্তে প্রধান গেটে এসে হাজির হলাম। দ্বাররক্ষী আমার পরিচয় চাইলে মার্শাল বোদায়েবের লেখা ও অন্যান্য জেনারেলদের দেয়া পরিচয়পত্র বের করে দিলাম। দ্বাররক্ষী তন্ন তন্ন করে উল্টিয়ে পাল্টিয়ে সব দেখে ভেতরে যেতে ইজাজত দিল। আমি ভেতরে প্রবেশ করতেই আরেকজন সৈন্য দৌড়ে এলেন। তিনি পরিচয়পত্রটি দেখে নিয়ে গেলেন ব্রিগেডিয়ার ক্লাইভের কাছে। তিনিও পরিচয়পত্র দেখলেন। মিস্টার ক্লাইভ উয়ে একজন বড় মাপের নাস্তিক, অনেক মুসলমানের ঘাতক। তিনি আমার আপাদমস্তক তীক্ষ্ণ নজরে দেখলেন, তারপর জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পূর্ণ পরিচয় দাও। আমি বললাম, আমার নাম মিস্টার ব্রাট, বাড়ি জাম্বুল, কলেজে পড়ি। আমি বলশেভিকদের একজন অনুরাগী, কমিউনিস্ট পার্টি করি। ব্রিগেডিয়ার ক্লাইভ উয়ে আবার আমাকে প্রশ্ন করলেন, মিস্টার ব্রাট, তুমি কখন থেকে কমিউনিস্ট পার্টি ভালোবাসো? আমি উত্তর দিলাম, স্যার, শুরু থেকেই। এর উপর আমি অনেক বই পুস্তক পড়েছি। তারপর থেকে এই পার্টিকে মনে প্রাণে বিশ্বাস করি। ব্রিগেডিয়ার আবার প্রশ্ন করলেন, তুমি কি এখানে চাকুরি করবে? আমি জিজ্ঞেস করলাম, কি চাকুরি স্যার? তিনি বললেন, বাবুর্চির চাকুরি। আমি বললাম, আমি তো রান্না করতে জানি না স্যার। তিনি বললেন, শিখে নেবে। আমি বললাম, না স্যার, আমিও সব পারবো না। তিনি বললেন, তবে এখানে এলে যে? আমি বললাম, স্যার, আপনাদেরকে দেখতে এসেছি, আর অবসর সময়টা ভ্রমণ করে কাটাতে এসেছি। তিনি বললেন, আচ্ছা, তাহলে ঘুরে ফিরে দেখো। এর মধ্যে এক সিপাহি চা বিস্কুট নিয়ে এলো। চা নাস্তা করে ব্রিগেডিয়ারকে বললাম, স্যার, আপনাদের বাগান দেখতে ইচ্ছা করছে। বললেন, হ্যাঁ, ঘুরে দেখো। আমি নির্বিঘ্নে ঘুরে ফিরে সব অবলোকন করতে লাগলাম। অফিসার কোয়ার্টার, অস্ত্র গোডাউন, তেলের ডিপো, বিদ্যুৎ বিতরণ কেন্দ্র, ওয়্যারলেস টাওয়ার ইত্যাদি স্থাপনাগুলোর অবস্থান খুব পরখ করে রেখে নিলাম। কোনটার দূরত্ব কতটুকু তাও একটা অনুমান করে নিলাম। ভেতরের দিক জরিপ করে শেষ করতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো। এখন বাহির দিকটা দেখে নেওয়া দরকার। তাই পূর্ব দিকের ফটক দিয়ে বের হয়ে দুর্গম পাহাড়ের দিকে চলছি। সামনে অগ্রসর হয়ে দেখলাম 2টি চৌকি রয়েছে পাহাড়ি। প্রতি চৌকিতে পাহারাদার মাত্র 2-3 জন করে। ওদের অস্ত্রগুলোও নড়বড়ে, তেমন শক্তিশালী নয়। পাহাড়ের গায়ে কৃষ্ণশিলাগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ছোট বড় অনেক পাথরই রয়েছে। এসব এলাকায় যুগ যুগ ধরে কোনো মানুষ চলাফেরা করে না বলেই মনে হলো। একে তো পাহাড়ি পথ, তার উপর সামরিক এলাকা। এসব স্থানে সাধারণ মানুষের চলাচল নিষিদ্ধ। আমি অল্পক্ষণের মধ্যে অত্যন্ত বিচক্ষণতার সাথে তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করে ক্যান্টনমেন্ট ত্যাগ করলাম। বেলা 2টোয় হোটেলে এসে গোসল করে খানা নামাজ সেরে নিয়ে বিছাই নাগা এলিয়ে দিয়ে আক্রমণের পরিকল্পনা করছি। জায়েদ বিন দেলোয়ার আমার রুমে প্রবেশ করে জিজ্ঞেস করলেন, খোবায়েব, ঘুমাচ্ছেন কি? আমি শোয়া থেকে উঠে বললাম, জি না। বলল, মকসুদ হাসিল হয়েছে কি? বললাম, হ্যাঁ, আল্লাহর শুকর, উদ্দেশ্য সফল হয়েছে। তারপর বললাম, ভাই জায়েদ, আমি প্রত্যুষে চলে যাব, দোয়া করবেন। আল্লাহ যেন আমার মিশনকে সফল করেন এবং আমি বর্বরদের টুটি চেপে ধরতে পারি, কমিউনিজমের কবর রচনা করে খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। জায়েদ বলল, আমিন। জায়েদ বিদায় হল। আমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ভোরে উঠে নামাজ সেরে চাবি ম্যানেজার জায়েদকে বুঝিয়ে দিলাম। তিনি আমাকে কিছু দূর পথ এগিয়ে দিলেন। টাঙ্গায় ওঠার পূর্বে পকেট থেকে 5,000 টাকা বের করে বললেন, ভাই, এই টাকাগুলো জিহাদ ফান্ডে দান করলাম, প্রয়োজনে খরচ করবেন। আমি আল্লাহর শকর আদায় করে বিদায় নিলাম। সকাল 10টার দিকে কৃষক হামিদ জাইর বাড়িতে এসে পৌঁছলাম।
আমার আগমনের সাথে সাথে আমির সাহেব, জাফর ভাইয়া, সায়েমা, আব্দুর রশিদ, আসিফ, ইউসুফ কারাজলি ছুটে আসলেন খবর শোনার জন্য। সায়েমা হামিদ জাইকে বলল, যদি খানা থাকে তাহলে নিয়ে আসুন, মুসাফির খুব ক্লান্ত। হামিদ জাই খানা আনতে গেলেন। আমি আমির সাহেবের শারীরিক অবস্থা জেনে খুব খুশি হলাম। এত অল্প সময়ে তারা এতটুকু সুস্থ হবেন কল্পনাও করতে পারেনি। তারপর এক এক করে পুরো সফরের বর্ণনা দিলাম এবং জরিপ রিপোর্ট পেশ করলাম। আমির সাহেব ও জাফর ভাই জরিপ রিপোর্টের উপর পূর্ণ মেধা খরচ করে গবেষণা জানালেন। কৃষক খানা নিয়ে আসলে আমি খেয়ে নিলাম। আমির সাহেব আমার নকশা অনুযায়ী আক্রমণের গ্রুপ রচনা করলেন। আমাকে আমি নিযুক্ত করে কার কি দায়িত্ব তা বন্টন করে বুঝিয়ে দিলেন। কার আক্রমণের বস্তু কোনটি হবে তাও বলে দিলেন। কাকে কি হাতিয়ার দেয়া হবে, কে কোন দিক থেকে থাকবে এবং এসব কিছু বারবার বললেন। তারপর আক্রমণের ধরন কি হবে তা নিয়েও পরামর্শ চাইলেন। সকলেই নিজ নিজ যুক্তি দেখিয়ে মতামত ব্যক্ত করলেন। এর মধ্যে সায়েমার পরামর্শ সকলের নিকট বেশি পছন্দ হল। আমির সাহেব তার উপরই ফয়সালা দিলেন। সায়েমার পরামর্শ হল, আমাদের হাতে রয়েছে 12টি রকেট আর 3টি লাঞ্চার। আমরা যদি পাহাড়ের নিরাপদ স্থান থেকে একসাথে আক্রমণ করে অফিসার্স কোয়ার্টার, তেলের ডিপো, ট্রান্সফরমার, ওয়্যারলেস টাওয়ার ও গোলাবারুদের ডিপো ধ্বংস করে দিতে পারি, তবে ওরা পাগল হয়ে দিকবিদিক ছুটতে শুরু করবে। আমাদের অন্য সাথীরা যদি এসএলআর, এলএমজি এবং ক্লাসিনকপ দিয়ে ব্রাশ ফায়ার আরম্ভ করে, তবে সেনানিবাস বলতে কিছুই থাকবে না। পরদিন এটা হবে সাংবাদিক আর ফটোগ্রাফারদের চারণভূমি। আমাদের এ আক্রমণ 15 থেকে 20 মিনিট স্থায়ী হতে পারে। সায়েমার এই পরামর্শে আমির সাহেব খুব খুশি হলেন এবং বললেন, তোমার পরিকল্পনার কাছে বড় বড় সেনাপতিরাও হার মানবে। আমির সাহেব পরামর্শ দিলেন, রাত 11টায় তোমরা বেরিয়ে পড়ো। 5-7 কিলোমিটার পথ অতিক্রম করে কিছুক্ষণ বিশ্রাম নেবে। তারপর রাত 2-3টার দিকে আক্রমণ করবে। মহাসড়কে প্রায়ই পুলিশের পাহারা থাকে, সারা রাত যানবাহন চলাচল করে, তাই পায়ে চলা মেঠো পথে পদব্রজে পথ চলতে হবে। আমির সাহেবের কথা শিরোধার্য। আমি সায়েমাকে নিয়ে অস্ত্রগুলো খুলে খুলে সুন্দরভাবে মুছে গান ওয়েল লাগিয়ে ঠিকঠাক করে নিলাম। অস্ত্র খোলা, মোছা, ফিট করা শিখিয়ে দিলাম হামিদ জাই, আসিফ, আব্দুর রশিদ, ইউসুফ কারাজলিকে। রাত 10টা। হামিদ জাই খানা নিয়ে আসলেন। আমরা সবাই খানা খেয়ে নিলাম। তারপর আমির সাহেব আমাকে বললেন, তোমার সাথে থাকবে সায়েমা ও আব্দুর রশিদ। তোমরা থাকবে তারুজি গ্রুপে বা আক্রমণকারী দলে, আর আসিফ ও ইউসুফ থাকবে প্রতিরক্ষা দলে। আমির সাহেব আমার গ্রুপে দিলেন 3টি লাঞ্চার, 6টি রকেট। আসিফ ও ইউসুফ কারজালিকে দিলেন 2টি এসএলআর ও 300 রাউন্ড গুলি। তাছাড়া প্রত্যেককে 3টি করে গ্রেনেড, 2টি মাইন দিয়ে বললেন, হে আমার প্রাণপ্রিয় মুজাহিদ সাথীরা, তোমরা পবিত্র কালেমার বাণী সবসময় মনে রাখবে। আল্লাহ ইরশাদ করছেন, আর তাদের সাথে অর্থাৎ কাফিরদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তির অবসান ঘটে এবং আল্লাহর সমস্ত বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ তাদের কার্যকলাপ প্রত্যক্ষ করেন। সূরা আনফাল আয়াত 39। তিনি আরও বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর রাহে জখমি হয়েছে, আল্লাহ ভালো জানেন তার রাহে কে জখমি হয়েছে। সে কিয়ামতের দিন এভাবে উপস্থিত হবে যে তার জখম থেকে রক্ত ঝরতে থাকবে। তার রক্ত হবে রক্তের, কিন্তু ঘ্রাণ হবে মেশকের। বুখারী, মুসলিম। কাজেই তোমরা দুর্বার গতিতে আক্রমণ করবে, প্রয়োজনে জখমি হবে, শহীদ হবে, তবে বিজয় অর্জন না করা পর্যন্ত পিছপা হবে না। আমির সাহেব দোয়া করে সালাম মুসাফা করে আমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে বিদায় জানালেন। আমরা নদী পার হয়ে সোজা পূর্ব দিকে প্রায় 2 কিলোমিটার পথ ঝোপঝাড়ের ভেতর দিয়ে অতিক্রম করলাম। তারপর উত্তর দিকে চলছি। 2-3 ঘন্টা হাঁটার পর সেনানিবাসের বাতিগুলো দেখতে পেলাম। বাতিগুলো ঝলমল করে জ্বলছে। আরও একটু হেঁটে পাহাড়ের গা বেয়ে অতি কষ্টে সেনানিবাসের নিকট পৌঁছলাম। সেখানে গিয়ে সামান্য নাস্তা পানি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরটা চাঙ্গা করলাম।
আমরা প্রথমে যেখানে অবস্থান নিলাম সেখান থেকে আক্রমণ সুবিধাজনক মনে হলো না, তাই সবাইকে এখানে সরিয়ে আমি ক্রলিং করে ঘুরে ঘুরে কে কোথায় পজিশন নেবে তা নির্ণয় করে আসলাম। তারপর একজন একজন করে সাথীদের নিয়ে বড় বড় পাথরের আড়ালে বসিয়ে দিলাম, যাতে সম্মুখ থেকে আক্রমণ করে কিছুই করতে না পারে। সবাইকে বলে দিলাম সতর্ক অবস্থায় থাকতে। রাত ৩টা। আমরা প্রথম আঘাত হানলাম অফিসার্স কোয়ার্টার, বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র গোডাউনে। দ্বিতীয়বার আঘাত হানলাম তেলের ডিপো, ওয়্যারলেস টাওয়ার এবং আর্মি কোয়ার্টারে। সাথে সাথে আগুন ধরে উক্ত স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে গেল। ব্যারাকের অন্যান্য ফৌজ দিশেহার হয়ে এলোপাতাড়ি ছোটাছুটি এবং গোলাবর্ষণ শুরু করতে লাগল। তেলের ডিপোর আগুন ছড়িয়ে সেনাযানগুলো পুড়ে ছারখার হয়ে গেল। অস্ত্র গোডাউনের সংরক্ষিত মাইন, বোমা ও গ্রেনেড ব্লাস্ট হয়ে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা ব্রাশ ফায়ার করে বেশ কিছু সৈন্য জাহান নামে পাঠালাম। দুদলের গোলাগুলির আওয়াজে কান ফেটে যাওয়ার উপক্রম। আগুনের লেলিহান শিখায় পুরো এলাকা দিবালকের মতো উজ্জ্বল হয়ে উঠেছে। বারুদের গন্ধে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবু সাহসিকতার সাথে বীর দর্পে ফায়ার করে সামনে এগোচ্ছি। অধিকাংশ সৈন্য পাশের লেকে পজিশন নিয়েছে। তা আমরা প্রথমে বুঝতে পারিনি। অনেক সৈন্য পালানোর সময় অস্ত্র নিয়ে যেতে পারেনি। ২-৪ জন যদিও অস্ত্র নিয়েছে, কিন্তু ম্যাগাজিনের গুলি ছাড়া অন্য কোনো গুলি নিতে পারেনি। আমরা লেকের অদূর অবস্থান নিয়েছিলাম। হঠাৎ লেকের দিক থেকে গোলাবৃষ্টি আসতে শুরু করল। আমরা একটা পুরাতন দেয়ালের অন্তরালে আশ্রয় নিয়ে ফায়ার আরম্ভ করলাম। সাইমা আসিফের হাত থেকে অস্ত্রটি নিয়ে কয়েকটি রৌশনি গুলি আকাশের দিকে ছুঁড়ে মারল। এতে পুরো আকাশটা আলোকিত হয়ে গেল। ওদিকে দুশ্মনের ম্যাগাজিনের গুলি শেষ হয়ে আসছে। তাদের দিক থেকে তেমন ফায়ার হচ্ছে না। তারপর আমরা একটি ব্যারাকে প্রবেশ করে দেখি স্তরে স্তরে সাজানো রয়েছে নানা ধরনের অস্ত্র। এর মধ্যে কিছু ধ্বংস হয়েছে, আরও কিছু অক্ষত অবস্থায় রয়েছে। দুজনকে প্রতিরক্ষার জন্য রেখে অন্যদেরকে হুকুম দিলাম, তোমরা যা পারো গনিমত কুড়িয়ে নাও। আমার হুকুমের সাথে সাথে কেউ হালকা মেশিন গান, কেউ পিঠে বহনযোগ্য মর্টার, আবার কেউ এসএলআর, লকেট লঞ্চার এবং গোলা বারুদ নিয়ে ফায়ার করতে করতে সংরক্ষিত এলাকা পেরিয়ে পাহাড়ে চলে আসলাম। রাত তেমন আর বাকি নেই। শুভে সাদেক অতি নিকটে। এ সময় লোকালয়ে বের হওয়া ঝুঁকিপূর্ণ। অস্ত্রশস্ত্র নিয়ে এত অল্প সময়ে গন্তব্যে যাওয়াও সম্ভব নয়। তাই পাহাড়ের জঙ্গলে দিনটি কাটাতে সিদ্ধান্ত নিলাম। আমরা কয়েকটি ছোট টিলা পেরিয়ে গভীর বনভূমিতে বড় একটি বৃক্ষের নিচে অবস্থান নিলাম। সকলেই ক্লান্ত, ক্ষুদ পিপাসায় কাতর। পা সামনে এগোচ্ছে না, শরীর কাঁপছে। অল্প সময়ে ফিরে আসবো মনে করে খানাপিনাও বেশি করে সঙ্গে আনা হয়নি। সামান্য কিশমিশ, কয়েক মুঠো খেজুর ছাড়া কারো কাছে কোনো খাবার নেই। সায়মা এগুলো বের করে দিলে আমরা তা খেয়ে নিলাম। সামান্য পানি ছিল, তা দিয়ে এক ঢোক করে সকলে গলা ভিজালাম। তারপর ফজরের নামাজ আদায় করে সবাইকে ঘুমানোর নির্দেশ দিলাম। সবাই শুয়ে ঘুমাচ্ছে। আমি ঘুরে ফিরে সাথীদের হেফাজতের জন্য পাহারা দিচ্ছি। জঙ্গলটি যদিও পরিত্যক্ত, তবু মানুষের আনাগোনা যথেষ্ট আলামত বিদ্যমান। কিছু পলিথিন পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ম্যাচ ও শিকারির ফেলে দেওয়া অংশ কর্তৃত বৃক্ষ নজরে পড়ল। এতে মনে হলো কোনো কাঠুরিয়া বা দস্যু এই স্থানে চলাফেরা করে। এখানে বেশি সময় অবস্থান নেওয়া ঠিক হবে না মনে করে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলাম। নতুন স্থানের সন্ধানে আমি সাথীদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে পাহাড়ের ঢাল বেয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গেলাম। সেখানে একটি গুহার সন্ধান পেলাম। গুহাটি তেমন ছোট নয়, তবে আবর্জনায় ভরা। গুহার সামনে বিশালাকার একটি কৃষ্ণশিলা পড়ে আছে। মনে হলো গুহাবাসীর হেফাজতের জন্য অনেক আগে থেকে কে যেন রেখে দিয়েছে। এ যেন আল্লাহর এক কুদরতি আয়োজন। আমি ভয়ে ভয়ে গুহাভ্যন্তরে প্রবেশ করে কিছু পরিষ্কার করে নিলাম। তারপর সাথীদের কাছে গিয়ে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে মালামাল সহ গুহায় নিয়ে আসলাম। কিছুক্ষণ পরই মর্টারের এক গোলা এসে পূর্বের বিশ্রামের স্থানে বিস্ফোরিত হলো। এখানে আল্লাহর অপার রহস্য ও তার অনুগ্রহ দেখে সবাই সিজদায় পড়ে শুকর আদায় করতে লাগলাম। অল্পের জন্য আল্লাহ আমাদের হেফাজত করেছেন।
অতপর কয়েকটি গোলাবর্ষণ হয়েছে বটে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। সকলে পরিশ্রান্ত, কিন্তু ঘুমানোর সাহস কারো নেই। বসে বসে আল্লাহর গুণকীর্তনের সময় অতিবাহিত করতে লাগলাম। পানির পিপাসায় কাতর হয়ে অনেকেই বৃক্ষপত্র চিবিয়ে রস পান করে জঠর জ্বালা নিবারণ করল। সূর্যটা পশ্চিম আকাশে রক্তিম আভা ছড়িয়ে পালানোর আয়োজন করছে। আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম বাদ মাগরিব গুহা ত্যাগ করে গন্তব্যের দিকে যাব। মাগরিবের নামাজ পড়ে নিজ নিজ সামানা নিয়ে পাহাড়ের কুল বেয়ে নিচে নেমে এলাম। তারপর আঁকাবাঁকা গ্রাম্য পথ ধরে নদী পার হয়ে কৃষক হামিদ জাইর বাড়িতে গিয়ে হাজির হলাম। রাত তখন 10টা। হামিদ জাই আমাদের অপেক্ষায় বাইরে পায়চারি করছেন। আমাদের পায়ের শব্দ পেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এত রাতে কে আপনারা? তার চিরচেনা কণ্ঠ কানে আসতে উত্তর দিলাম, আমরা মুসাফির ভাই খোবায়েব। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলে উঠলেন, ওহ খোবায়েব ভাই, তুমি ফিরে এসেছ। তোমার চিন্তায় আজ 2 দিন যাবৎ খানাপিনা কিছুই পেটে ঢুকছে না। বলতে বলতে তিনি আমাদের বাড়ির ভেতর নিয়ে গেলেন। সেখানেও দেখে সবাই জেগে আছে। হামিদ জাই অজুর পানি এগিয়ে দিয়ে খানা এনে হাজির করলেন। আমরা তৃপ্তি সহকারে খানা খেয়ে নামাজ আদায় করলাম। আমি আমির সাহেব জাফর ভাইয়ের শারীরিক অবস্থা জানতে চাইলে আমির সাহেব বললেন, আল্লাহর খাস মেহেরবানিতে 2 দিনে একেবারে সুস্থ হয়ে উঠেছি। খানাপিনা করতে পারছি, একটু একটু হাঁটতেও পারছি। শরীরের সবগুলো ঘা শুকিয়ে গেছে। জাফর ভাইয়ের অবস্থাও ভালো। তাদের অবস্থা জেনে আমি আল্লাহর শুকর আদায় করলাম। আমির সাহেব এবং অন্যান্য সাথীরা হামলার কারগুজারি শোনার পর আমার মুখ পানে চেয়ে আছেন। আমি এক এক করে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাবলী খোদাই মদদের কথা বর্ণনা করলাম। সকলে মহা আনন্দে দুরাকাত করে নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। রাত প্রায় 1টা বাজে। ঘুমের আক্রমণে সকলের চোখ ছোট হয়ে এসেছে। আমির সাহেব সবাইকে ঘুমানোর এজাজত দিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। বাকি রাত জাফর ভাই ও আমির সাহেব ভাগাভাগি করে পাহারা দিলেন। কিছুক্ষণ পরেই সুবহে সাদিকের আধার কেটে ভোরের সূর্য রক্তিম আভায় পূর্বাকাশ রাঙিয়ে তুলেছে। পাখিরা পালক ছেড়ে আপন আপন গান ধরছে। শিশির ভেজা বৃক্ষের শাখায় বুলবুলি, দোয়েল, শ্যামা, পাপিয়ারা নাচানাচি করছে। পাকপাখালির কলকাকলিতে আমাদের ঘুম ভেঙে গেল। আমরা ফজরের নামাজ আদায় করে তাসবিহাত পড়তে লাগলাম। প্রায় 1 ঘণ্টা কাল বিভিন্ন আমলে কাটিয়ে দিলাম।